ইয়াদাইনি, সিফাতু রফআইল ইয়াদাইনি, কিভাবে কেমন করে রফুল ইয়াদাইন করবেন, কিভাবে কেমন করে রফুল ইয়াদাইন করবেন। আর মাওয়াজিউ রফআইল ইয়াদাইনি, কোন কোন স্থানে কতবার কখন কখন রফুল ইয়াদাইন করবেন ফি সলাতি, সলাতের মধ্যে। আমরা এরই আগেই জেনেছি রফুল ইয়াদাইনের বিধানাবলী, এটা সুন্নাত, কিন্তু যেমন তেমন সুন্নাত নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই আমলটি করেছেন। যারা বলেছেন যে শেষের জীবনে করেনি, এই মর্মে পৃথিবীতে কোনো হাদিস বিদ্যমান নেই। তথাপি সহিহ হাদিসে এসেছে বাইহাকিতে, ফামা জালাত তিলকা সলাতুহু, তার সলাতটা ওই রকমই ছিল, হাত্তা লাকিয়াল্লাহ, মৃত্যু পর্যন্ত তিনি রফুল ইয়াদাইন করতেন মর্মে হাদিসে এসেছে। এছাড়াও আমরা জেনেছি অনেকেই রফুল ইয়াদাইনকে হাত উত্তোলন করাটাকে ওয়াজিব বলেছেন। ইবনু হাজম, আবু দাউদ জাহিরি, তিনি রফুল ইয়াদাইনকে হাত উত্তোলন করেছেন। আমরা আজকে সরাসরি স্থানগুলো জেনে কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। সর্বপ্রথমে আমাদের একটি ভুল ভাঙানো উচিত। ইনদা বাযিল হানাফিয়া, কিছু হানাফিরা এটাকে অপছন্দ করেছেন, মাকরুহ বলেছেন। আর রফুল ইয়াদাইন ইল্লা বিদুনি তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা ছাড়া অন্যান্য স্থানে হাত উত্তোলন করা মাকরুহ বলেছেন। তবে পৃথিবীর অধিকাংশ হানাফি উলামা উদ্দিন, যেমন নাইলুল আওতার ইমাম শাওকানি সহ আমাদের উপমহাদেশের আপনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি সহ আপনার ফাইজুল বাড়ি, তার মানে আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুমুল্লাহ, তারা এগুলোকে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক উলামা উদ্দিন যারা হানাফি মাযহাবের বড় আলিম, তারা এটাকে পছন্দ করেছেন। আর আধুনিক যুগের সকল আলিমেরাই বলেছেন করা উচিত। কিছু কিছু উলামা উদ্দিন, আমার উস্তাদজিরা, এগুলো নিয়ে বাড়াবাড়ি করে, বলে মানসুখ হয়েছে। তবে সরাসরি মানসুখ হয়ে যাওয়ার মতো কোনো কোরআন ও হাদিস পৃথিবীতে নেই। যেভাবে বলা হয় সেটা মূলত জোড়াতালি দিয়ে বলা হয়। আর আমরা তো আগেই জেনেছি 400 আসার, অসংখ্য হাদিস এবং 30-এর অধিক 25 জন এক বইয়ে লেখা আছে, 25 জন সাহাবী আর এক বইয়ে লেখা আছে, 30 জন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে মুতাওয়াতির পর্যায়ে। কেউ অস্বীকার করতে পারবে না, আর অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। কেউ যদি এই রকম, আমাদের অনেক উস্তাদজিরা এভাবে উপস্থাপন করে থাকেন যে সুন্নাত ছেড়ে দিলে কি নামাজ হবে না, নামাজ হয়ে যাবে, ফিতনা করা হারাম বলে রফুল ইয়াদাইনকে নিয়ে বাড়াবাড়ি করা হারাম, এই কথা বলে তারা বলেন কেউ যদি না করে তাহলে কি তার সালাত হবে না? হোয়াট ইজ দিস? ইট ইজ বিহাইন্ড আওয়ার থট। ইজ ইট অ্যাকসেপ্টেবল? অফকোর্স নট। কোনো মুমিন মুত্তাকি কোনোদিন সুন্নাত ছেড়ে দিয়ে অহংকার বোধ করবে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন করেছেন। তাহলে চলেন আমরা দেখে আসি। 30 জন সাহাবী, এর মধ্যে অন্যতম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যে হাদিস দিয়ে বিরুদ্ধাচারণ করা হয় সেই হাদিসেও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস দিয়ে, সেই হাদিস থেকেও প্রমাণিত হয় যে রফুল ইয়াদাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আর আব্দুল্লাহ ইবনে ওমর তো আপনাদেরকে বলেছি সহিহ সূত্রে বর্ণিত হয়েছে পাথর মারতেন। তাহলে রফুল ইয়াদাইন কতটা গুরুত্বপূর্ণ। আর পৃথিবীর সকল আলিমই যুগে যুগে তারা এটাকে সহিহ বলেছেন, কিন্তু পৃথিবীর কেউ বলেননি রফুল ইয়াদাইন করা যাবে না। তাহলে আমরা কেন ছেড়ে দিব? কি কারণে ছেড়ে দিব?
ছেড়ে যদি দেই তাহলে কি এই 400 হাদিসের চাইতে আমাদের মাযহাবের কোনো এক কোনায় অথবা কোনো এক চোরাগুপ্তা পথে লেখা আছে যে তাকবীরে তাহরিমা করতে হবে না, সেটাকেই প্রাধান্য দেওয়া অথবা তাবিল করে অন্যদিকে চালিয়ে নেওয়া, এটা কি মুমিনের বৈশিষ্ট্য হবে? কিন্তু দেখেন আমরা হাদিস যেগুলো বলছি এগুলো হাদিসকে কেউ যুক্তি খণ্ডন দিয়ে বাতিল করতে পারেনি। বিস্তারিত আপনারা যদি হানাফি মাযহাবের কিতাবগুলো থেকে দেখেন, যিনি সরখাসি ইমাম সরখাসি তিনি আল মাবসুত কিতাবে রিওয়ায়াতান এনেছে যে রফুল ইয়াদাইন ছাড়া তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন ছাড়া অন্য সময় আর করতে হবে না। অন্যান্য হাদিস এনেছেন, যেই হাদিস এনেছেন সেই হাদিসগুলো জয়ীফ। বাদাই সনাতে আছে, হেদায়াতে আছে, ফাতহুল কাদিরে আছে, শরহ মাআনিল আসার ইমাম তহাবির কিতাবে আছে, আর বিস্তারিত আছে মুহাল্লা বিল আসার ফি শরহি মুজাল্লা বিল ইখতিসার লিবনে হাজিম আলি জাহিরিয়া তে আছে। জাদুল মাআদ ইবনুল কাইয়ুম আজ-জাওজি বিস্তারিত বর্ণনা করেছেন। মাজমুয়ে ফতোয়া ইবনু তাইমিয়া তিনি সেখানে বিস্তারিত আলোচনা করেছেন। মাজমুয়ে ফতোয়া লিবনু উসাইমিন সেখানে তিনি বিস্তারিত, মাজমুয়ে ফতোয়া লিবনু বাজ সেখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। সিফাতুস সালাতের মধ্যে পছন্দ করেছেন, তবে হাদিসটাকে আবার সহিহ বলেছেন নাসিরউদ্দিন আলবানী। এইবারে তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি হাদিসের দিকে যাই। সবাই ধরেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি, তিনি দুই হাত উত্তোলন করতেন। হাজুয়া মানকিবাইহি, হাজুয়া মানকিবাইহি, হাজুয়া মানে অনুসরণ করে সামনাসামনি বরাবর, তাহলে এই যে তাকান আমার দিকে, হাজুয়া মানকিবাইহি। উলামা উদ্দিন যারা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন আধুনিক যুগের উলামারা, তারা বলেছেন হাত সবগুলো যেহেতু কেবলামুখী থাকবে এই জন্য হাতের একটু একটু এরকম হবে। কেউ যদি এরকম করে, কেউ যদি এরকম করে, কেউ যদি এইরকম করে, কেউ যদি যেহেতু আমরা এরই আগেই জেনেছি ইলা সুদুরিহিম সদর পর্যন্ত উঠানোর কথা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, ওই হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। আর আমরা তো অসংখ্য বুখারী মুসলিমের হাদিস থেকে জানতে পারি যে হাজুয়া মানকিবাইহি মানে কাঁধ বরাবর উঠাতেন। আরও একটি সহিহ হাদিসে আমরা জানতে পারি যে মূলত কান পর্যন্ত, এখন এই কানের উপরে যাবে না কানের নিচে থাকবে, যেহেতু শাহনা উজুনাইহি মানে কানের নিকটবর্তী। আর একটা জয়ীফ হাদিসে এসেছে ইলা করিবিম মিন উজুনাইহি, দুই কানের নিকটবর্তী, তার মানে বোঝা যাচ্ছে কানের উপরে নয়। তারপরেও কেউ যদি উপরে করে ভুল হবে, তবে তার জন্য নামাজের ক্ষতি হবে না। তাহলে সঠিক পদ্ধতি হচ্ছে কি, রফুল ইয়াদাইনের বুক পর্যন্ত সলাত আদায় করা, বুক পর্যন্ত রফুল ইয়াদাইন করা সলাতের মধ্যে, তারপরে কাঁধ পর্যন্ত। তো দুটা হচ্ছে বেশি আসাহ, যে কাঁধ বরাবর, আর আরেকটা হচ্ছে কান পর্যন্ত, কাঁধের উপর পর্যন্ত। তো হাজুয়া মানকিবাইহি ইযা ইফতাতাহা সালাত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন, তার মানে তাকবীরে তাহরিমা। ওয়া ইযা কাব্বারা লিরুকুই, আর যখন রুকুর জন্য তাকবীর বলতেন, মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সাথে সাথে ফাটা হচ্ছে ইজা যখনই তাকবীর দিতেন তখন রুকুতে যাবার সময়, তাকবীরের সময়। তারপরে ওয়াইজা রফা রাসাহু মিনা রুকুই, আর যখন রুকু থেকে মাথা উত্তোলন করতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা উত্তোলন করে রফাল ইয়াদাইন করতেন। বুখারী ও মুসলিম মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা অসংখ্য সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে। আরও একটি হাদিসে আমরা, তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম 3 জায়গায় হাত উত্তোলন করা, রফুল ইয়াদাইন করার 3 জায়গার হাদিস আমরা পেলাম এই হাদিস থেকে। সেটা কি, যখন আমরা তাকবীরে তাহরিমা বলবো, যখন আমরা রুকুতে যাব, যখন আমরা রুকু থেকে মাথা উত্তোলন করব। আর এই হাদিস থেকে আরও একটা হাদিস প্রমাণিত হচ্ছে যে হাদ্দু রাফাইল ইয়াদাইন, কোন পর্যন্ত হাত উঠাবো। এই হাদিসে আমরা পেলাম হাজুয়া মানকিবাইহি, দুই কাঁধ বরাবর।
মাশাআল্লাহ। তারপরে আমরা পরের হাদিসটা দেখি, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা, এটা অসংখ্য সাহাবী থেকে এই হাদিস বর্ণিত হয়েছে, বিভিন্ন শব্দে বিভিন্ন কিতাবে, কুতুবে সিত্তার সকল কিতাব সহ অন্যান্য কিতাবে এনেছেন, এমনকি যে ধরনের মাজমা আছে সকল মাজমাগুলোতে এই হাদিসটি এনেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা, যখন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা দিতেন তখন তিনি রফুল ইয়াদাইন করতেন, রফা ইয়াদাইহি, তিনি তার দু হাত উত্তোলন করতেন। মাজি ইস্তেমরারি গতকালকে বলেছিলাম 4টা হাদিসে মাজি ইস্তেমরারি, তার মানে চলমান অভ্যাসগত, আর যেটা হচ্ছে আদাত। যতগুলো হাদিস আছে যদি অভ্যাসগত হাদিস হয় সেই হাদিসের মানটা বেশি। যারা উসুলুল হাদিস জানেন আপনারা তারা বুঝবেন। হাত্তা ইউহাযিয়া বিহিমা উযুনাইহি, তিনি তার 2 হাত দিয়ে অনুসরণ করতেন 2 কান। উল্লেখ্য যে কান ধরে, কানের লতি ধরে রফল ইয়াদাইন করার হাদিসটা নিতান্তই জয়ীফ। সম্মানিত দিনী ভাই, একটু পরে আমরা জানতে পারবো যেগুলো হাদিস আসলে নিয়ে মতভেদ আছে, যেগুলো হাদিস নিয়ে অনেকে জয়ীফ বলেছেন, অনেকে মাউজু বলেছেন, যেগুলো হাদিস দ্বারা রফল ইয়াদাইন না করার দলিল দেওয়া হয়। হাদিসগুলোতে আমি প্রমাণ করে দেখিয়ে দিব যে স্পষ্টতা নেই, সরিহ নয়। তাহলে যে হাদিসটা সরিহ নয়, যে হাদিসটা সংক্ষিপ্ত, সেই হাদিসটা বিস্তারিত হাদিসের এগেনস্টে নিয়ে আসা অবশ্যই যাবে না, পৃথিবীর সকল আলিম একমত। তাহলে আমাদের উস্তাদজিরা কেন তারা এই বিষয়ে শিথিলতা দেখাচ্ছেন না? কেন তারা বলছেন না যে হ্যাঁ রফল ইয়াদাইন করা সুন্নাত করেন? কেন তারা এই কথা বলছেন যে রফল ইয়াদাইন না করলে কি নামাজ হবে না? আল্লাহু আকবার। আপনি তো ছোট মানুষ, আপনি বলেন তো, এই কথা বলে আপনি কি সুন্নাতকে অবজ্ঞা করছেন না? রফা ইয়াদাই হাত্তা ইউহাযিয়া বিহিমা, অন্য হাদিসে এসেছে হিয়া আলা উযুনাইহি, কান পর্যন্ত, কান বরাবর কান। তো ওয়াইদা রকা, আর যখন তিনি রুকু করতেন রফা ইয়াদাইহি, একই কথা হাদিসে এসেছে। তাহলে 2, ওয়াইদা রফা রাসাহু মিনার রুকুই, যখন তিনি রুকু থেকে, এই হাদিস আবার বিস্তারিত এলো কিন্তু এটাও মুসলিমের শব্দে, বুখারীর শব্দে এসেছে যে ওয়াইদা রফা রাসাহু মিনার রুকুই, যখন রুকু থেকে উঠতেন ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা বলতেন। ফাআলা, আরেক হাদিসে এসেছে ফাআলা যালিকা মিসলা যালিকা, অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সামি আল্লাহু লিমান হামিদা বলে তিনি রফুল ইয়াদাইন করতেন। অন্য হাদিসে এসেছে ওয়াইদা কামা মিনার রাকাতাইনি, আর যখন 2 রাকাতের জন্য উঠতেন, মানে দ্বিতীয় রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন উঠতেন তখন তিনি রফল ইয়াদাইন করতেন। এই হাদিসটা বুখারীতে অন্য রেওয়ায়েতে এসেছে। আরও একটা কথা আপনারা জীবনে শুনবেন যে অন্যান্য জায়গাতেও 2-1টি হাদিসে এসেছে, যেমন সিজদায় যাবার সময় রফল ইয়াদাইন করতেন মর্মে হাদিসে এসেছে। তো এখন কথা হচ্ছে রফুল ইয়াদাইনের বিষয়ে। তাহলে অসংখ্য হাদিস, সব কিছু তো বলা যায় না, শুধু হাদিস বিশ্লেষণ করছে। এইবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা দিচ্ছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা শিক্ষা দিচ্ছেন, কিন্তু এই হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আফআল ওয়া আকওয়াল আছে এই হাদিসগুলোতে, আফআল ওয়া আকওয়াল আছে। আর যে হাদিস দ্বারা রফল ইয়াদাইন না করলেও চলবে বলে সম্মতি প্রকাশ হচ্ছে সেগুলো হচ্ছে ফাসাল্লাহু ওয়া লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদাতান,
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আলা উসাল্লি বিকুম সাল্লাতা মানে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পড়ব না? অন্য হাদিসে এসেছে আলা উখবিরুকুম বিসালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত তোমাদেরকে দেখাবো না, শিক্ষা দেব না? তারপরে তিনি এই হাদিসগুলো এসেছে দেখেন কত সংক্ষিপ্ত আকারে। ফাকামা এক হাদিসে এসেছে, তারপরে তিনি দাঁড়ালেন, রফুল ইয়াদাইন করলেন একবার, সুম্মা লাম ইয়াউদ, সুম্মা লাম ইউঈদ, বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এসেছে। তো সুম্মা লাম ইয়াউদু এই হাদিসটা আবু দাউদ ও তারমিতে এসেছে। এটা পৃথিবীর অধিকাংশ আলিম গুণেরা বলেছেন জয়ীফ, এবং কেউ কেউ বলেছেন মাউজু, মানে একেবারেই বানোয়াট হাদিস। এই হাদিস কখনোই গ্রহণযোগ্য নয়। আর একটা সহিহ হাদিস এসেছে সম্মানিত দিনী ভাই, সেটা হচ্ছে ফাকামা রাফা ইয়াদাইহি আউয়ালা মাররাতান সুম্মা লাম ইউঈদ ফাসাল্লা ওয়া লাম ইয়ারফা ইয়াদাইহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করলেন, তারপরে তিনি প্রথমে সালাত আদায় করে তাকবীরে তাহরিমা দিলেন, ওয়া লাম ইয়ারফা ইয়াদাইহি, আর তিনি হাত উত্তোলন করলেন না, ইল্লা মাররাতান ওয়াহিদান, একবার ছাড়া, মা তাকবীরাতুল ইহরাম, মানে তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করলেন, আর করলেন না। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। কিন্তু এখন কোনো এক সময় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে থাকেন, আল্লাহু আলাম, জানি না, এই হাদিসটাও জয়ীফ, এই হাদিসটাও জয়ীফ। যারা যারা সহিহ বলেছেন তার 4 গুণ বেশি উলামা উদ্দিন এই পৃথিবীতে আলিম উলামারা এই হাদিসটাকে জয়ীফ বলেছেন। সহিহও বলেছেন অনেকেই, সহিহও বলেছেন অনেকেই, অনেকেই আবার বলেছেন এই হাদিসগুলো হচ্ছে সংক্ষিপ্ত, বড় হাদিসের অংশ বিশেষ। তো যাই হোক, যারা সহিহ বলেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ হাদিস বিশারদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসটাকে সহিহ বলেছেন। এখন আমাদের কথা হচ্ছে, যেই হাদিসটা সহিহও বলছে জয়ীফও বলছে, তাহলে সেখানে সন্দেহ আছে না? এই জন্য আমরা তাহলে রফুল ইয়াদাইন কখনোই ছাড়বো না।